কিভাবে আপনারা খুব সহজে যেকোনো ছবিকে এভাবে এডিট করতে পারবেন সেই বিষয়টুকু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। অনেকেই এভাবে ছবি এডিট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। আপনিও হয়তোবা এভাবে এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে এডিট করতে হয় সেটা না জানার কারণে আপনি এভাবে এডিট করতে পারতেছেন না। কিন্তু আমি আজকের ভিডিওতে খুব সহজে এআই ইলিউশন ডিফিউশন দিয়ে এভাবে এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু এইভাবে যেকোনো ছবিকে এআই ইলিউশন ডিফিউশন দিয়ে খুব সহজে এডিট করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারোটা অন করে দিতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। ছবি এডিট করার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিতেছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের সার্চ বারে হাগিং ফেস ইলিউশন ডিফিউশন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা সবার উপর যে একটি লিঙ্ক দেখতেছেন, আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে একটু লেখা আছে যে ড্রপ ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড। আপনারা এই জায়গার মধ্যে যে ছবিটার মাধ্যমে আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু গ্যালারি থেকে এই জায়গার মধ্যে আপলোড করে দিতে হবে। তো ছবিটি আপলোড করার জন্য আপনারা ড্রপ ইমেজ হেয়ার এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে প্রবেশ করবে। দেন আপনারা আপনার ফোনের গ্যালারি থেকে যে ছবিটার মাধ্যমে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। নিচে আরেকটি অপশন আছে, আপনারা দেখতেছেন যে ইলিউশন স্ট্রেংথ 0.8 আছে। আপনারা ইলিউশন স্ট্রেংথটাকে বাড়িয়ে 2 পর্যন্ত করে দিবেন। তো আপনারা এখান থেকে ক্লিক করে ধরে এটা বাড়িয়ে 2 পর্যন্ত করে দিবেন। দেন আপনারা নিচেই প্রম্পট নামে আরেকটি অপশন দেখতে পাবেন। এই প্রম্পট নামের অপশনের মধ্যে যে সিনারির মাধ্যমে আপনার ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই সিনারির নামটা আপনারা এই জায়গার মধ্যে লিখে দিবেন। মানে যদি আপনারা গাছের মাধ্যমে এডিট করতে চান তাহলে ট্রি লিখে দিবেন, এবং যদি আপনারা সমুদ্রের মাধ্যমে এডিট করতে চান তাহলে সি লিখে দিবেন, এবং পানির মাধ্যমে এডিট করতে চাইলে ওয়াটার লিখে দিবেন। এরকমই যে সিনারির মাধ্যমে আপনার ছবিটা এডিট করতে যাচ্ছেন সেই সিনারির নামটা আপনারা এই জায়গার মধ্যে লিখে দিতে হবে। তো আমি যেহেতু ছবিটাকে গাছের মাধ্যমে এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই আমি এখানে ট্রি লিখে দিতেছি। দেন আপনারা দেখতেছেন যে এখানে লো কোয়ালিটি লেখা আছে। আপনারা লোটা কেটে এই জায়গার মধ্যে হাই লিখে দিবেন। দেন আপনারা নিচে দেখতেছেন যে রান একটি অপশন আছে, এই রান অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি একটু জুম আউট করে নিতেছি। দেন আপনারা এই রান অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই দেখবেন ওয়ার্নিং অপশন আসবে। যদি ওয়ার্নিং না আসে, ইরর আসে, তাহলে আপনারা বারবার এই রান অপশনে ক্লিক করতে থাকবেন। যখনই ওয়ার্নিং আসবে তখনই আপনারা বুঝবেন যে আপনার এই ছবিটা কিন্তু এডিট হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। এখন আপনাদের ছবিটা এডিট হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি আবারও বলতেছি, যদি আপনাদের রান অপশনে ক্লিক করার পর ইরর আসে তাহলে আপনারা কয়েকবার করে রান অপশনে ক্লিক করবেন। দেন আপনারা ছবিটা এডিট হওয়ার পর এই পাশের মধ্যে আপনারা ছবিটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন যে ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে। এখন আপনারা যদি ছবিটা ডাউনলোড করে আপনার ফোনে গ্যালারিতে নিতে চান তাহলে এই যে উপরে এই পাশে দেখছেন ডাউনলোড একটি বাটন আছে, আপনারা এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই ডাউনলোড অপশনটা আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনারা যদি ছবিটা অন্য সিনারির মাধ্যমে এডিট করতে চান তাহলে আপনারা চলে যাবেন আবারও ফ্রন্ট অপশনে। ফ্রন্ট অপশনে আসার পর আপনারা যে সিনারির মাধ্যমে ছবিটা এডিট করতে চান সেই সিনারির নামটা আপনারা এই জায়গার মধ্যে লিখে দিবেন। যদি আপনারা জঙ্গলের মাধ্যমে ছবিটা এডিট করতে চান তাহলে এই প্রম্পট অপশনে আসার পর আপনারা এই জায়গার মধ্যে ফরেস্ট লিখে দেবেন। ফরেস্ট লিখে আপনারা নিচে যে রান একটি অপশন আছে এই রান অপশনে পুরোর মধ্যে ক্লিক করবেন। এই রান অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার ছবিটা এডিট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবিকে বিভিন্ন রকম সিনারির মাধ্যমে এডিট করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।